এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার 21 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ বনাম কলাউজান ইউনিয়ন ক্রিকেট একাদশ। উক্ত খেলায় কলাউজান ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ। জমজমাট ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। আমি সবার কাছে অনুরোধ করব, আসুন দেশ আমাদের, আমরা দেশকে ভালোবাসি, রাজনীতি এবং বিবেক এখন আমাদের কাম্য নয়। আমরা সবাই মিলে দিতে আসুন, যে একটি ঐক্যের চেতনার সৃষ্টি হয়েছে, এটার ভিত্তিতে আমরা দেশটাকে গঠন করি। টুর্নামেন্টের শুরু থেকে সার্বিক ব্যবস্থাপনায় থেকে জমজমাট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান। ধন্যবাদ জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলোতে এই লোহাগাড়া উপজেলাকে ক্রীড়া ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এবং সহ প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার খেলায় থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নাজবুল মোস্তফা আমিন, সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম, বটতলী শহর জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ডাক্তার জালাল আহমদ, উপজেলা এলডিপির সিনিয়র সহসভাপতি আহমদ কবির কোম্পানি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খান, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনায়েদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, তামিম মির্জা, জহির উদ্দিন, সৃজন সাকিব, রিদওয়ান সহ বিভিন্ন ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং মাঠের চারপাশে হাজার হাজার ক্রীড়াবিদ দর্শকেরা উপস্থিত ছিলেন। পরে সেরা খেলোয়াড়দের ম্যান অফ দ্য ম্যাচ সহ খেলায় বিজয়ী এবং পরাজিত দলকে চ্যাম্পিয়ন ও রানার্সের ট্রফি তুলে দেন অতিথিরা। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কায়সার হামিদ।